আমরা অনেকেই আছি আমাদের ফেসবুক প্রোফাইল পিকচারে বিভিন্ন ধরনের প্রোফাইল ফ্রেম ইউজ করে থাকি। প্রোফাইল ফ্রেম ইউজ করার ফলে বিষয়টি দেখতে যেমন ক্রিয়েটিভ মনে হয় তেমনি আকর্ষণীয় লাগে। সো নিজের জন্য একটি ফেসবুক প্রোফাইল ফ্রেম তৈরি না করে আর পারলাম না। What's up guys, welcome back to another brand new episode. আমি ParVez আছি আপনাদের সাথে। আজকে আমি একটি ফেসবুক প্রোফাইল পিকচার ফ্রেম নিজের জন্য তৈরি করে দেখাবো, তার পাশাপাশি আপনাদের সাথেও সেটা শেয়ার করব। তার আগে বলে নিচ্ছি, যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অলরাইট গাইস, ফেসবুক প্রোফাইল পিকচার ফ্রেম আপনারা মোবাইল ফোন দিয়েও করতে পারেন, ওয়েবসাইট দিয়েও করতে পারেন। এই জায়গাতে আজকে আমি ফটোশপ দিয়ে আপনাদের সাথে একটি প্রোফাইল ফ্রেম তৈরি করে দেখাবো। আপনারা যদি চান যে মোবাইল ফোন দিয়ে এই কাজটি কিভাবে করা যায় সে বিষয়টাও আমি শেয়ার করি, আমাকে কমেন্টের নিচে আপনারা জানিয়ে দেবেন, তাহলে আমি পরবর্তীতে চেষ্টা করব নতুন একটি ভিডিওতে দেখিয়ে দেওয়ার জন্য এই বিষয়টা। সো আজকে আমরা এই প্রোফাইল ফ্রেমটা তৈরি করব এবং আমাদের ফেসবুক প্রোফাইলে এটা ইউজ করব। তার জন্য আমরা ফার্স্ট অফ অল আমাদেরকে ফটোশপ ওপেন করে নিলাম। আর যাদের ফটোশপে জিরো নলেজ, যারা ফটোশপে কিছুই জানেন না, তারা ঘাবড়ানোর কোনো কারণ নেই, আপনারা জিরো নলেজে এটা তৈরি করতে পারবেন। আর ফটোশপের ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনের নিচে আমরা দিয়ে দেবো, আপনারা চেক করে নেবেন এই জায়গা থেকে। তো ফটোশপে আসার পরে আপনারা সিম্পলি ক্রিয়েট নিউ এ ক্লিক দেবেন। দেওয়ার পরে যাতে সাইজ আমি যেই সাইজ আমি ইউজ করবো আপনারা সেম সাইজ ইউজ করবেন, তাহলে আপনাদের প্রোফাইল অ্যাডজাস্ট খুব ভালোভাবে হবে আপনাদের প্রোফাইল পিকচারের সাথে। এটাতে ওয়েট দিবেন 2000, হাই দিবেন 2000, পিক্সেল সিলেক্ট করবেন, রেজুলেশন 7:72 পিক্সেল ইঞ্চি, RGB কালার 8 বিট। সো দেওয়ার পরে যাতে ক্রিয়েটে ক্লিক দেবেন, তারপরে আপনাদের এইটা আপনাদের ওপেন হয়ে গেল। সো এই জায়গাতে দেখেন লেয়ারটা কিন্তু লক করা আছে। সো আনলক করার জন্য আপনার মুভ টুলটা সিলেক্ট করবেন, তারপরে এই লকের মধ্যে ক্লিক দেবেন, আনলক হয়ে যাবে। সো এটাতে কিন্তু ট্রান্সপারেন্ট না, ব্যাকগ্রাউন্ডটা দেখেন ট্রান্সপারেন্ট না, আপনারা কোনো ফটো এটাতে ইউজ করলে সেটা কিন্তু আসবে না। ট্রান্সপারেন্ট করলে আপনাদের যে কোনো কিছু ব্যাকগ্রাউন্ডে থাকলে ওইটা আসবে। সো ট্রান্সপারেন্ট করার জন্য এই জায়গা থেকে আপনারা এই যে ইরেজার টুল আছে, ইরেজার টুলটা সিলেক্ট করবেন, তারপরে এই জায়গাতে সাইজটা বাড়িয়ে দেবেন, আপনাদের এইরকম সাইজ থাকতে হবে, আপনারা বাড়িয়ে দেবেন। তারপরে এই জায়গাতে ক্লিক করবেন, দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গেছে। আবার আমরা মুভ টুলটা সিলেক্ট করি। ওকে, ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট করার পরে এই মুহূর্তে আমরা এটা ডিজাইন করব, আমাদের এই ফটোশপে এই মুহূর্তে আমরা ডিজাইন করব। সো আমরা যেহেতু বাংলাদেশ ক্রিকেট টিমের তৈরি করব, এই ফ্রেমটা আমরা তৈরি করবো যে এটা বাংলাদেশ ক্রিকেট টিমের। তো তার জন্য আমাদের একটা লগো প্রয়োজন, সেই লগোটা হচ্ছে গিয়া আপনাদের এই যে লগোটা আমাদের প্রয়োজন। সো এই লগোটা আমি অলরেডি ডাউনলোড করছি। সো এই লগোটা আমি ফটোশপে নিয়ে আসি, ওপেনে ক্লিক দিলাম। ওপেনে ক্লিক দেওয়ার পরে এই হচ্ছে আমাদের লগো। সো ওপেন করে নিলাম লগোটা এই জায়গাতে। ওকে, ওপেন করে নিলাম। আমরা একটু ডিজাইন করে ফেলি আমাদের ফ্রেমটা। ডিজাইন করার জন্য পেন টুলটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই জায়গা থেকে সিম্পলি লাইটলি ওকে এইভাবে দিয়ে আপনারা ওকে, এটা দেওয়ার পরে এই ট্রান্সপারেন্টের ভিতরে এই কার্সরটা নিয়ে এসে ডান বাটনে ক্লিক করবেন মাউসের, তারপরে মেক সিলেকশন, তারপরে ওকে ক্লিক করবেন। তারপরে এটা সিলেক্ট করার পরে এডিটে আসবেন। আসার পরে আপনারা ফিল ক্লিক দিবেন, ফিল থেকে কালারে ক্লিক দেবেন। দেওয়ার পরে এই জায়গাতে আপনারা এটা রেড করে দেবেন, বাংলাদেশের তো। সো রেড করে দিলাম, ওকে দিয়ে দিলাম। ওকে, দেখেন এটা কিন্তু রেড হয়ে গেছে। সো আরও একটা ব্যাকগ্রাউন্ড আমাদের প্রয়োজন, এই জায়গাতে আরও একটা লেয়ার প্রয়োজন। তো সেই লেয়ারটা নেওয়ার জন্য এই বাটনে এসে লেয়ারে ক্লিক দিলাম, নতুন একটি লেয়ার আসলো। তারপরে আবারও আপনারা এই পেন টুল সিলেক্ট করে এই জায়গা থেকে ওকে তারপরে আবার সিলেক্ট, মেক সিলেকশন, ওকে। এই যে এডিট থেকে ফিল থেকে কালার সিলেক্ট করবেন, এই জায়গাতে সবুজ কালারটা দিয়ে দেবেন, বাংলাদেশের পতাকার যে কালারটা সবুজ, মেবি এই কালারটাই সবুজ দিয়ে দেওয়ার পর ওকে দিয়ে দিলাম। ওকে দিয়ে দিলাম, দেখেন আমাদের কিন্তু ডিজাইনটা মোটামুটি ভালোই তৈরি হয়েছে। তারপরে কন্ট্রোল এস দিয়ে এটা করে দেবেন। ওকে, এই মুহূর্তে এই লেয়ারটা কিন্তু উপরে চলে আসছে। সো এই লেয়ারটা নিচে দেওয়ার জন্য এই লেয়ারটা ড্র্যাগ করে টেনে এই ছেড়ে দিলাম, দেখেন এই লেয়ারটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। ওকে, তারপরে আমাদের এই লগোটা বাংলাদেশ ক্রিকেট টিমের, এইটা কিভাবে নিয়ে আসবে, এটা নিয়ে আসার জন্য আমাদেরকে এই যে টুল আছে ম্যাজিক ওয়ান টুল, এই জায়গাতে আসবে। ম্যাজিক ওয়ান টুলটা আপনারা সিলেক্ট করবেন, তারপরে এই সাদা জায়গাতে ক্লিক দেবেন, দেখবেন অনেক কিছু সিলেক্ট হয়েছে। সাদা জায়গাতে ক্লিক দেওয়ার পরে এই জায়গা থেকে আপনারা সিলেক্টে আসবেন, তারপরে ইনভার্স ক্লিক করবেন। ইনভার্স থেকে আপনারা দেখেন এইটা শুধু এই মুহূর্তে সিলেক্ট হয়েছে। তারপরে সিলেক্ট এন্ড মার্কসকে ক্লিক দেবেন, ক্লিক দেওয়ার পরে যাতে ওকে ক্লিক দেবেন, দেখেন এই মুহূর্তে শুধু এইটাই সিলেক্ট হয়েছে। সো এইটা এখন আপনারা ড্র্যাগ করে বি প্রেস করবেন, বি প্রেস করে এই যে ড্র্যাগ করে আমরা এইটা নিয়ে আসলাম এই জায়গাতে, এই দেখেন নিয়ে এসে ছেড়ে দিলাম। ওকে, কন্ট্রোল টি, দেখেন এই বাংলাদেশের যে লোগোটা ক্রিকেট টিমের লোগোটা এটা কিন্তু ভিতরে চলে গেছে। সো এটা বাইরে নিয়ে আসার জন্য আমাদের যেটা করতে হবে, এটাকে ড্র্যাগ করে এটাকে উপরে তুলতে হবে, বাংলাদেশের লোগোটা তো সবার উপরে থাকবে। দেখেন এই লেয়ারটাকে উপরে তুলতে হবে।
সো বাংলাদেশের লেয়ারটার উপরে তুললাম, তারপরে কন্ট্রোল 3 প্রেস করলাম, বাংলাদেশের লেয়ারটা সিলেক্ট করে তারপরে এই যাতে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে একটু সাইজটা বাড়িয়ে দিলাম যাতে সুন্দর লাগে বিষয়টা দেখতে। ওকে, আরো একটু সাইজটা বাড়িয়ে দেই, শিফট প্রেস করে আপনারা বাড়িয়ে দেবেন, তাহলে চতুর্দিকে এক সাইজে বড় হবে। ওকে, বাড়িয়ে দেওয়ার পরে এই জায়গা থেকে ওকে ঠিক চিহ্নতে ক্লিক দিয়ে দিলাম। আমাদের প্রোফাইল ফ্রেমটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। সো এই প্রোফাইল ফ্রেমটা আপনারা কিভাবে এখন সেভ করবেন, আর যারা ফটোশপে আরো এক্সপার্ট বা আরো সময় দিয়ে টিউটোরিয়াল পারপাসে, এটা আর বেশি লং করলাম না, আপনারা আরো সময় নিয়ে কাজটা করতে পারেন, তাহলে আপনাদের ইয়াটা আরো সুন্দর হবে, দেখতে আরো সুন্দর লাগবে আপনাদের প্রোফাইল ফ্রেমটা। সো আমি মোটামুটি মনে করি আমার প্রোফাইল ফ্রেমটা তৈরি হয়ে গেছে। এটা আমি এখন কিভাবে সেভ করব, সেভ করার জন্য ফাইলে আসবো, ফাইলে আসার পরে যাতে সেভ অ্যাজ এ ক্লিক করব। ফার্স্ট অফ অল আপনার এই জায়গা থেকে এটা পিএনজি মাস্ট পিএনজি সিলেক্ট করে দেবেন, কারণ ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট থাকতে হবে, খালি থাকতে হবে, কারণ ফেসবুকের যে প্রোফাইল পিকচার ওইটার মধ্যে অ্যাড হবে। যদি অন্য একটা কালার থাকে তাহলে ওই পিকচারটা কিন্তু আর অ্যাড হবে না। সো আপনারা যাতে মাস্ট আপনারা পিএনজি করে দিতে হবে। পিএনজি করে দেওয়ার পরে এই জায়গা থেকে আপনারা এফবি ফ্রেম লিখে এটা সেভ করতে পারেন। সো আমি সেভে দিয়ে দিলাম। ওকে ফ্রেন্ডস, আমাদের কিন্তু প্রোফাইল ফ্রেমটা অলরেডি তৈরি হয়ে গেছে। অলরাইট গাইস, এই মুহূর্তে এই ফ্রেমটা আপনারা কিভাবে আপনার ফেসবুক প্রোফাইল পিকচারে আপনারা অ্যাড করবেন অথবা আপলোড দেবেন, তার জন্য আমাদেরকে এই ইয়াতে আসছে facebook.com এ, তারপরে এই যে লেখাটা আছে fbcameraeffect.home। সো এটাতে আপনারা আসবে, আমি ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, এটা দিয়ে সার্চ দেবেন অথবা আপনারা ফেসবুক থেকেও এটা পাবেন। সো আসার পরে এই জায়গা থেকে আমাদেরকে ম্যানেজ ইফেক্টে ক্লিক দিতে হবে। ম্যানেজ ইফেক্টে ক্লিক দিলাম, দেওয়ার পরে এই জায়গা থেকে দেখেন আমি আগে একটা তৈরি করছিলাম, এই ফ্রেমটা কিন্তু এই জায়গাতে আছে। সো আমাদের নতুন যে ফ্রেমটা আছে ওইটা আপলোড দেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে, ওপেন ফ্রেম স্টুডিওতে ক্লিক দিলাম, দেওয়ার পরে দেখেন গেট স্টার্টেডে ক্লিক দিলাম। সো আপলোড আর্ট, আপনারা যেই ফ্রেমটা তৈরি করছেন ওইটা আপনাকে আপলোড দিতে বলতেছে এই জায়গাতে। তো আপলোড আর্টে ক্লিক দিলাম, দেওয়ার পরে এই জায়গা থেকে আমি এই জায়গাতে সেভ করছি এটা। সো এই হচ্ছে কি আমার ফ্রেম। ওকে, এইটা ফ্রেম, তারপরে ওপেনে ক্লিক দিলাম। ওপেনে ক্লিক দেওয়ার পরে দেখেন আমার ফ্রেমটা কিন্তু খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়েছে, যেই রকম সাইজ দিছি সেই রকম সাইজে অ্যাডজাস্ট। অনেকে সাইজ আছে 600 400 সাইজ দিলে আবার ক্রপ করতে হয় এই ফ্রেমটা, আর আমার সাইজটা কিন্তু দেখেন পারফেক্টভাবে অ্যাডজাস্ট হয়েছে। অ্যাডজাস্ট যেহেতু হয়েছে, তারপরে এটা কি করবো এখন, নেক্সটে ক্লিক দেবো। নেক্সটে ক্লিক দেওয়ার পরে এই জায়গা থেকে নেম, ফ্রেমের নেম আপনাকে দিতে হবে। সো আমি নেমটা দিয়ে দিচ্ছি বাংলাদেশ ক্রিকেট ক্রিকেট টিম। ওকে, ফ্রেম নেম লোকেশন সবে আপনারা কিছু সেটিং আছে এগুলো দিয়ে দেবেন। মেক সিলেকশন, মেক স্টার্ট। কিওয়ার্ড হচ্ছে কি আপনাদের ফ্রেম রিলেটেড কয়েকটা নাম, বাংলাদেশ, তারপরে বিডি, তারপরে এগুলো দিয়ে দিলেন। ওকে, দিয়ে দেওয়ার পরে এই জায়গা থেকে আপনাকে যেটা করতে হবে, এই ফ্রেমটা কিন্তু আপনার আন্ডারে আপলোড হবে। দেখেন আপনার ফ্রেমটা কোথায় কিভাবে দেখাবে, এই জায়গাতে ফোনের মধ্যে, মোবাইল ফোনে, বড় ডিসপ্লেতে। সো এভরিথিং ওকে। এখন আমরা এটা পাবলিশ করবো। পাবলিশ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, মেক নেক্সট পাবলিশে ক্লিক দেবেন। ওকে, তারপরে ওকে আপনাদের ইয়াটা কিন্তু পাবলিশ হয়ে যাচ্ছে, আমাদের যেই ফ্রেমটা আছে সেই ফ্রেমটা পাবলিশ হচ্ছে। পাবলিশ হলে এই যাতে আপনাদেরকে দেখেন ইওর ফ্রেম হ্যাজ বিন পাবলিশড, আমার ফ্রেমটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। এই রকম দেখাবে আমাদের ফ্রেমটা। সো কিছু সময় নেবে, 2-3 দিনের ভিতরে আপনাদের এটা পাবলিশ হয়ে যাবে। এটা তেমন একটা বলে আর কি যে 2-3 দিনের ভিতরে, যদি 100% হয় তাহলে 10 থেকে 12 মিনিটের ভিতরে এটা পাবলিশ হয়ে যাবে, আপনার প্রোফাইলের সাথে এটা অ্যাড হয়ে যাবে। আর বড় জোর আপনার 2-3 দিনের মতো সময় নেই এটা। সো আমাদের ফেসবুক প্রোফাইল ফ্রেমটা কিন্তু আমাদের ফেসবুকে আপলোড দেওয়া ফিনিশ। যেই মুহূর্তে ফেসবুক এটা রিভিউ করে কনফার্ম করবে যে আপনি এটা ইউজ করে 100% রাইট আছে, তখন আপনার প্রোফাইলে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। আর এই ফ্রেমটা কিন্তু আপনার অন্যান্য ফ্রেন্ডও কিন্তু এই ফ্রেমটা আপনার ইউজ করতে পারবে কোনো ধরনের। এটা কাটতে দিলাম এই জায়গা থেকে, দেখেন আমাদের ইয়াটা কিন্তু আছে, রিভিউ আছে, আর এটা কিন্তু অ্যাপ্রুভ হয়েছিল আমার, আর এটা কিন্তু রিভিউ আছে। সো রিভিউ যে মুহূর্তে ফিনিশ হয়ে যাবে তখন আপনার ফেসবুকে আপনার এই ফ্রেমটা কিন্তু আপনার ইউজ হয়ে যাবে, অন্যরাও এই ফ্রেমটা ইউজ করতে পারবে। সো গাইস, দেখে নিলেন কিভাবে আপনি একটি ফেসবুক প্রোফাইল ফ্রেম তৈরি করতে পারেন। তার সাথে বেটার কোনো প্রসেস আপনার জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্টের দিকে জানাবেন, আর বেশি বেশি করে আপনার ফ্রেন্ডদের সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন। আমার একটি ব্লগ চ্যানেল আছে, আপনারা ইচ্ছা করলে এটা দেখে আসতে পারেন, আর সব ধরনের লিংক আমি আমার ভিডিও ডেসক্রিপশনের নিচে দিয়ে দেবো। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো টেক এপিসোডে। আমি পারভেজ ছিলাম আপনাদের সাথে। গুড বাই।